ফেরাউন সারা জীবন স্লোগান দিয়েছিল আনা রব্বুকুমুল আ'লা। পৃথিবীতে ছোটখাটো অনেক খোদার দাবিদার ছিল, কিন্তু আমি তাদের মতন, আমি সবচেয়ে বড় খোদা। এটা ফেরাউনের স্লোগান ছিল। কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ পাক কি বলেন? ফালাম্মা আদরাকাহুল গরক। ফেরাউন সারা জীবন এই সিদ্দি দিয়া টন টন পানি পান করছে আর বলছে আনা রব্বুকুমুল আ'লা। মালিক যেদিন ওকে দরিয়ার ভিতরে একটা চুবান দিয়া এইখান দিয়া তো পানি ঢুকাইছেন, এই দুই ছিদ্রে দিয়েও যখন পানি ঢুকাইলেন, এই দুই ছিদ্রে দিয়ে কি পরিমাণ পানি ঢোকে? 1-2 টন। কথা বলেন না কেন? এই ছিদ্রে দিয়ে তো 2 টন পানি আটবে। ফেরাউনের না হয় নাকটা একটু বড় ছিল, না হয় 10 লিটারের 2 লিটারই দুই গ্যালনই যাবে, এর চেয়ে তো আর বেশি না। টন টন পানি এখান দিয়ে নিয়েছে, বলছে আনা রব্বুকুমুল আ'লা। মালিক দেখায় দিলেন, তোর ছিদ্র চেঞ্জ করে অল্প একটু পানি ঢুকাই, তারপরে দেখি খোদা সাজার শ্বাস তোর কি মুখ কেমন আছে। যখন এখান দিয়ে একটু ঢুকছে, তখনই ঢুকছে মাত্র বলে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কয় না না, আমি খোদা সাজতে চাই না। এই ছোট ছিদ্র দিয়ে পানি যিনি ঢুকাইলেন, এই পানিতেই খোদা সাজার স্বাদ আমার মিটে গেছে। ও এখন কি বলে? ও বলে আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। আল্লাহু আকবার বললেন না? যে সারা জীবন খোদা সাজার কত স্বাদ, কত মজায় ভরে ভরে স্লোগান, কত আল্লাহর উপরে ঈমান আনলেওয়ালাদের উপরে কত নির্যাতন, কত নিপীড়ন, কত হুমকি আর ধমকি, কত কিছু। নাকের ভিতরে একটু 1.5 লিটারও না, 1/2 লিটারও না, 1/4 লিটার পানি মনে হয় ঢুকছে। একটু জানি না ফ্রেশ পানি ঢুকছে নাকি ওর ভিতরে আবার জার্ম টার্ম ছিল। এটা ঢোকার পরে এখন বলতেছে না না, আমি এখন ওই 2 পুঁজি নিয়ে মরতে চাই। 2টা পুঁজি ঈমানের কথা। আল্লাহ পাক কি বললেন? আল আন, এই পুঁজি তো এখন চাইলে আর হবে না, এই পুঁজি এখন নিলে আর আল আন, এখন তো আর হবে না। খুব ভালো করে মনে রাখবেন, জান্নাত নিতে চাইলে 2টা পুঁজি লাগবে, কিন্তু সেই পুঁজি গোছাইতে হবে জাকানদানি শুরু হওয়ার আগে। জাকানদানি শুরু হওয়ার আগে এই 2 পুঁজি কনফার্ম করতে হবে, তারপরে জান্নাত। যদি এই 2 পুঁজি আমি কনফার্ম করতে না পারি, আমি নবীর ছেলে হলেও জান্নাত হবে না, নবীর মেয়ে হলেও আমার কপালে জান্নাত হবে না, নবীর স্ত্রী হলেও আমার কপালে জান্নাত হবে না, নবীর বাবা হলেও আমার কপালে জান্নাত হবে না। নবীর বাবা হয়েও 2 পুঁজি ছাড়া জান্নাত পাওয়া যায় না। বিশ্বাস না হয় আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার দিকে তাকায় দেখো। ইব্রাহিম পয়গম্বরের বাবা, কিন্তু পুঁজি 2টা গোছাইতে পারে নাই। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের বাবা হওয়ার পরেও জান্নাতের বাজেট হয় নাই। নবীর সন্তান হলে জান্নাত পাওয়া যায় না। নূহ পয়গম্বরের ছেলে কেনানের দিকে তাকায় দেখো। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, উনি তো এমন আদর করে ডাক দিয়েছিলেন, ইয়া বুনাইয়ার কাব মানা, ইয়া বুনাইয়ার কাব মানা। কলিজার টুকরা সন্তান, তুমি এখন তুফান শুরু হবে, মুক্তির জন্য নৌকায় ওঠো বলেছিল। সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। মুহতারাম হাজিরিন, সে মানে নাই, 2 পুঁজি অর্জন করে নাই, এ জান্নাত পায় নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী পয়গম্বরের স্ত্রী হওয়ার পরেও এই 2 পুঁজি অর্জন করে নাই, জান্নাত পায় নাই। সুতরাং আমি পৃথিবীর কোনো নেতা নেত্রী বা কোনো পীর বা অন্য কারো পরিচয় দিয়ে জান্নাত হতে পারে না। জান্নাত নিতে চাইলে 2 পুঁজি অর্জন করতে হবে জাকানদানি শুরু হওয়ার আগে। জাকানদানি শুরু হওয়ার পর না, তার আগে কয় পুঁজি? 2 পুঁজি ছাড়া জান্নাত হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা হলেও হবে না, বিশ্বনবীজির মা হলেও হবে না, বিশ্বনবীজির কলিজার টুকরাও যদি হয়, তার মেয়ে যদি হয়, তাও হবে না। পুঁজি লাগবে কয়টা? 2 পুঁজি। 2 পুঁজি যদি থাকে, তাহলে তাকে আরবেরও হতে হয় না, সাদা চামড়ারও হতে হয় না, লম্বাও হতে হয় না, স্বাস্থ্য ভালো হতে হয় না। পুঁজি যদি 2টা থাকে, তাহলে দাসের পোলায় দাস, চূড়ান্ত কালো, ঠোঁট মোটা, এমনকি তার ভাষা শব্দ উচ্চারণ তাও গলত, সেই মানুষটাকেও আল্লাহ পাক কি পরিমাণে কখন কোন অবস্থায় জান্নাত দেয়, একটা ছোট্ট রিওয়ায়াত আপনাদেরকে শুনাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, স্বপ্ন না সশরীরেও? এই আকীদা তো আপনাদের আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের রসুলকে বললেন, আপনি আসছেন আমার এখানে, আমি আপনাকে নিয়ে আসছি, তো আপনি আমার 2টা প্রজেক্ট একটু দেখে যান। কয়টা প্রজেক্ট? নতুন আত্মীয়, কোনো আত্মীয় বাড়ি গেলে তার যদি চমৎকার কোনো প্রজেক্ট থাকে একটু দেখায় না, সময় যতই কম হোক। কি বলে, মামা আমি একটা নতুন প্রজেক্ট করছি, চলেন একটু দেখে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ওগো হাবিব, সময় অল্প, এরপরেও আপনি আমার 2টা প্রজেক্ট দেখে যান, একটা জান্নাতের প্রজেক্ট আর একটা জাহান্নামের প্রজেক্ট। আল্লাহ পাক তার রাসূলকে দেখাইছেন। নবীজি যখন জান্নাতের প্রজেক্ট যখন দেখতে গেছেন, আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্ট, নবীজি জান্নাতের গেট দিয়ে ঢুকেই দেখেন নবীজির সামনে দিয়া বেলাল হাফসি খড়ম পায়ে দিয়া জান্নাতের ভিতরে হাঁটতেছে। সুবহানাল্লাহ। বেলাল হাফসি, আবারও বলছি, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আলাইহিস সালাম তাকে দেখলেন জান্নাতে নবীজির আগে হাঁটতেছে। অনেক কথা হাদিসের তাফসীর বয়ানে প্রশ্ন উত্তর এগুলি বলবো না। নবীজি মেরাজ থেকে আসার পরে হযরতে বেলালকে জিজ্ঞেস করলেন, ইয়া বেলাল, এ বেলাল, আইয়ু আমালিন আমিলতা, তুমি কোন আমল করো ধর্মের ভিতরে, তুমি এমন কোন আমল করো যে আমি মেরাজে গিয়ে দেখলাম তুমি জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটতেছো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, নবীজি আমার তো নিজস্ব কোনো আমল নাই, যা সবই তো এই কোম্পানিরই। কি বলেন, কথা বলেন না কেন? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোম্পানি, এখান থেকে যা বের হয় এটাই তো আমাদের। সাহাবীদের এছাড়া আরো কিছু আছে নাকি? নাই তো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোম্পানির ইসের দায়িত্ব, কি বলে, ম্যানেজমেন্টের দায়িত্ব তো একজনকেই দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অন্য জায়গা থেকে আসলে বুঝতে হবে এটা 2 নাম্বার। কথা বলেন না কেন? নবীজি ছাড়া অন্য কোন জায়গা থেকে যদি ধর্মের কিছু আসে তাহলে বুঝতে হবে এটা কয় নাম্বার। এজন্যই তো আমরা বলি ভাস্কর্যের তাফসীর যেটা নবীর পক্ষ থেকে আসছে, তাফসীরের মধ্যে আসছে, নায়েবে নবীদের পক্ষ থেকে আসছে, এটাই অরিজিনাল। অন্য কোন তাফসীর যদি হয় তাহলে আমরা বুঝবো এটা 2 নাম্বার। এটা আমরা তো আগের থেকেই জানি, তো পুরাতন জানা কথা। মুহতারাম হাজিরিন, তো নবী ইসলামকে বললেন, ওগো নবীজি, আমার যা সব তো আপনার এখান থেকে নেয়া না, তারপরে তুমি কোন আমল করো বলো তো দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু ভেবে বললেন, হুজুর একটা আমলের কথা আমার মনে পড়ে, এই আমলটা আপনারা কালকে থেকে শুরু করতে পারেন। আমি আলহামদুলিল্লাহ ফিকির করছি আমলটা করার জন্য, এবং মাঝে মাঝে ছুটে যায়, আমরা সফরে থাকি তো। আল্লাহু আকবার। উনি বলেন, ওগো নবীজি, আমার যখনই ওযু নষ্ট হয় সাথে সাথে আমি ওযু করি, তার মানে 24 ঘন্টা আমি ওযুর হালতে থাকি, আর ওযু করলেই 2 রাকাত ওযুর নফল নামাজ পড়ি। নবীজি বললেন, এটা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। আল্লাহ পাক তোমাকে তোমার মাকাম আমাকে দেখায় দিয়েছে জান্নাতের ওইখানে।